একটা মালা কেনে নাফার জন্য ফুলও আছে সুতাও আছে প্যাসও আছে সামান্য আইলারে নয়া দমান আসমানে রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানে না দমন বো ও দমন বো আমার কাছে খুব লাউড লেগেছে, খুব ওভার অ্যাক্টিং মনে হয়েছে। এবারে মঞ্চে আসছে ঐশী। ডেয়ার চ্যালেঞ্জে আমার ক্যারেক্টার ছিল একজন ফুল বিক্রেতার ক্যারেক্টার এবং আমাদের শ্যুট হয়েছিল রবীন্দ্র সরোবরে। তুমি বসো, এখানে আসো, এখানে আসো। ব্যাস লেগে গেছে। এই হলো এক সমস্যা। কত কি বিক্রি করুন যায় দেখি। ফুল লয়ে যান ভাই, ভাইজান একটা লয়ে যান, আফার জন্য লয়ে যান ভাইজান, অনেক খুশি হইব ভাইজান। ভাইয়া মালা লয়ে যান, আফার জন্য লয়ে যান। মালা নেন ভাইজান, মালা লয়ে যান ভাইজান। আমরা মাগলা টাকা নেই না ভাইজান। ঠিক আছে, মালা নিলে দিব টাকা। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বোন রে দিবে, আপনার বোন অনেক খুশি হইব, লয়ে যান। ইফতার করবো ভাইয়া, লয়ে যান ভাইয়া। লন না ভাইজান আমরা জিনিস দিয়ে কি না ভাইজান আমরা এমনি টাকা লই না ভাইজান, না জিনিস দিয়ে নেই ভাইজান। না ভাইজান, ভাইজান না আফা নেন না আফা নেন। একটা ফুল লন আফার জন্য, একটা নেন আফা। রজনীগন্ধা আফা, আফাকে মালা নিয়ে যান আফা, মালা নিয়ে যান আফা। ভাইজান কিনা দেন, বৌদিরে কিনা দেন ভাইজান। একটা মালা কেনে নাফার জন্য ফুলও আছে সুতাও আছে প্যাসও আছে সামান্য একখান মালা কেনে নাফার জন্য। ভাইজান পরে দেন ভাইজান। একটা মালা ল নাফার জন্য। 250। ধন্যবাদ ভাইজান। তাও তো অল্প কয়েকটা টাকা উঠলো। কয় টাকা হইলো গুন তো। পেশা কেনাই তো নাই রে এখন। গান টান করে ফুল বিক্রি করা আমার অনেক ভালো লেগেছে। আমারও আই অলসো লাইকড ইট ভেরি মাচ। তুমি সারপ্রাইজ করে দিয়েছো। ঠিক আছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার কাছে কনভিন্সিং মনে হয়নি। ইউ ট্রাইড টু অ্যাক্ট ইট আউট। কথা খাওরে বাটার ফাই সাইবারে কথা কও যদি খাইতে লাগো কান দমন বো ও দমন বো আইলারে নয়া দমন আসমানে রোতে রা বিছানা বিছাইয়া দিলাম শাইল ভানে না দমন বো ও দমন বো ভালো করিয়া বাহসাব দোতারা সুন্দরী কমলা নাচে আজি ভালো করিয়া বাহসাব দোতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা নাকের নহল কটল মল কইরা দোলে রে ভালো করিয়া বাহসাব দোতারা সুন্দরী কমলা নাচে আজি ভালো করিয়া বাহসাব দোতারা সুন্দরী কমলা নাচে। এক্সপ্রেশন ভালো লেগেছে তোমার নাচের, তোমার নাচ ওভারঅল পারফরমেন্স আমার ভালো লাগছে। ওভারঅল আমি এনজয় করেছি তোমার পারফরমেন্স। থ্যাংক ইউ।
খুলে ডান্স করো। সবচেয়ে আমি যেটা দেখি নাই তোমার সেটা হলো যে একটা ইংরেজিতে কথা আছে, ডান্স ইওর হার্ট আউট। তুই ভালোই নেচে গেছো এবং সামনে আমার ধারণা আরো অনেক ভালো নাচবা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সিন রিক্রিয়েশনে আমার ক্যারেক্টার ছিল একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তবে সে একজন সন্ত্রাসীকে ভালোবাসে এবং এই পার্টিকুলার সিনটাতে সে তার মনের কথা তার প্রিয় মানুষের কাছে বলছে। খুন খারাপি করাই আমার কাজ, কিন্তু কিন্তু কি পারছো না? হাত তুলতে পারছো না কারো গায়ে? হাত তুলতে গেলেই দেখছো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এর মানে কি তা তুমি জানো? চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। তোমাকে একজন ভালোবেসে ফেলেছে, যে তোমার জন্য জীবন মৃত্যু কোনো কিছুরই পরোয়া করে না, যে তোমার হয়ে থাকবে, তোমাকে ভালোবাসবে, শুধু তোমাকে। অসম্ভব। তুমি চোখ বন্ধ করো, বন্ধ চোখে দেখো তো কাউকে দেখতে পাও কিনা। বন্ধ করো চোখ। কি হলো, বন্ধ করো। তুমি কেন এরকম করছো রাজু? কেন সব কিছু অস্বীকার করছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি কি সবার কথা সত্যি প্রমাণিত করতে চাও? সবাই বলে তুমি আমাকে ঠকাচ্ছ, কিন্তু আমি তো জানি তুমি আমাকে ঠকাচ্ছ না, তুমি আসলে নিজেকে ঠকাচ্ছ। তোমার চোখ মুখ সবসময় বলে যে তুমি আমাকে ভালোবাসো। চলো না রাজু, চলো আমরা পালিয়ে যাই দূরে কোথাও, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমি জানি রাজু, আমি জানি, আমি জানি, আমি জানি তুমি কি কাজ করো। আমি জানি তোমার অনেক শত্রু, যে কোনো মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু তারপরও আমি তোমাকেই ভালোবাসি। জীবন মরণ এসব কোনো কিছুর আমি তোয়াক্কা করি না। আমি শুধু তোমার সাথে জীবন কাটাতে চাই, সারাটা জীবন। রাজু, কিছু বলছো না কেন? রাজু বলো না, আমাকে ভালোবাসো না তুমি? বলো রাজু, বলো, জবাব দাও তুমি, বলো, কিছু বলো। আমার কাছে খুব লাউড লেগেছে, খুব ওভার অ্যাক্টিং মনে হয়েছে। তুমি একটু মেলোড্রামাটিক লাইনে গেছো একটু, সেটা হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো ওয়েল ট্রাই। এটা পিছনে থিঙ্কিংটা খুব প্রপার ছিল বলে আমার মনে হয়নি তোমার কাছে। তুমি ভাবোনি? খুব ডেডিকেটেডলি চেষ্টাটা করা উচিত সু অভিনয়ের জন্য। সামনে দাঁড়াবার